আসসালামু আলাইকুম। সাফা WORLD.n এ সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি মোহাম্মদ ওমর ফারুক। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো যে এমএস এক্সেল শিটে কিভাবে কলাম, বার আর পাই চার্টের ব্যবহার করতে হয়। যারা এক্সেল শিট নিয়ে কাজ করেন তাদেরকে অবশ্যই কলাম, বার এবং পাই চার্টের ব্যবহার কোনো না কোনো এক পর্যায়ে করতে হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যারা কলাম, বার এবং পাই চার্ট নিয়ে কোনো কনফিউশন আছে বা বুঝেন না বা করতে গেলে প্রবলেম হয়, তারা আশা করি আমার এই টিউটোরিয়াল দেখলে আজকের পর থেকে আর প্রবলেম হবে না। তা আমি এখানে একটা নর্মাল একটা স্যালারি শিট তৈরি করে রাখছি। এখানে পজিশন আর বেসিকটা আমি ক্লিক করলাম। ইনসার্টে যাব আমরা। ইনসার্টে যাওয়ার পরে দেখেন এইখানে কলাম নামে একটা অপশন আছে। কলাম নামে অপশন আছে। এখানে দেখেন 2D এবং 3D। আমি সবগুলোই একটা করে দেখানোর চেষ্টা করব। তো যখন আমি 2Dতে ক্লিক করলাম দেখেন কলাম কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। উপরে দেখেন স্যালারিগুলো আসছে আর নিচে দেখেন পজিশন আসছে। এক্সিকিউটিভ ডিরেক্টর, ইডি, জিএম, ম্যানেজার নিচে আসছে এবং তাদের স্যালারি এগেনস্টে কিন্তু উপরে আমার কলামগুলো শো করতেছে। তো কলামে ডাবল ক্লিক করলে দেখেন এখানে বিভিন্ন ধরনের ফরম্যাট আছে এবং এই ফরম্যাটের যে কালারগুলো আছে সেটাও কিন্তু চেঞ্জ করা যায়। দেখেন আমি কালারটাও চেঞ্জ করে দেখাচ্ছি। কালারটা চেঞ্জ করে দিলাম। এখন দেখেন কত সুন্দর সুন্দর কালার চলে আসছে। আপনি এই কালারগুলো আপনি ইচ্ছে মতো চেঞ্জ করে নিতে পারেন। আমি আরেকটা অপশন দেখাচ্ছি। নিচেরটা হচ্ছে 3D কলাম। 3D কলাম দেখেন, এটা 3D কলাম হয়ে গেছে। এখানে ডাবল ক্লিক করলে এই 3D কলামের যতগুলো ফরম্যাট আছে সবগুলো এখানে চলে আসবে। আপনারা ইচ্ছে মতো যেই ফরম্যাটটা আপনাদের পছন্দ হয় সেই ফরম্যাটটা আপনারা ইচ্ছে মতো এখান থেকে নিতে পারেন। আমি যেভাবে করতেছি আপনারা একটু ফলো করেন, যে ব্যবহারটা কীভাবে করতে হয় আমি সেটা শুধু দেখানোর চেষ্টা করতেছি। বাকিটা আপনারা বাসায় প্র্যাকটিস করলে আরও ক্লিয়ার হবে। তারপর নিচে হলো বার। আমি বারে ক্লিক করলাম। দেখেন বারে ক্লিক করলাম, 2D বার। এখানে বার চলে আসছে। এক পাশে দেখেন পজিশন, এক পাশে দেখেন স্যালারি চলে আসছে। পজিশন এবং স্যালারি, পজিশন এবং স্যালারি অনুসারে কি সুন্দর একটা বার তৈরি হয়ে গেছে। তো সবগুলোরই কিন্তু 2D এবং 3D ফরম্যাট আছে। আমি দুইটাই করে দেখাচ্ছি। এটা 2D ফরম্যাট দেখাইছি আমি বারের। এখন আমি 3Dটাও দেখাবো। দেখেন এটা 3D। এখানে ডাবল ক্লিক করলে সবগুলো ফরম্যাট এখানে চলে আসবে। দেখেন আমি এই যে ক্লিক করে দেখাচ্ছি। আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন বাসায়, তাহলে আরও ক্লিয়ার হবে। প্রত্যেকটা বিষয় ধরে ধরে দেখাতে গেলে তো অনেক সময় লাগবে, তাই আমি অল্প করে দেখানোর চেষ্টা করতেছি, জাস্ট বোঝানোর জন্য ব্যবহারটা কোথায় এবং কীভাবে করতে হয়। তারপর আমি পাই দেখালাম। এই পাই ক্লিক করলাম। 2D পাই। 2D পাই দেখেন, 2D পাইয়েরও অনেকগুলো ফরম্যাট আছে। এই দেখেন আমি একটা একটা করে ক্লিক করে দেখাচ্ছি এই ফরম্যাটগুলো। পায়ের ফরম্যাটগুলো দেখেন স্যালারি কালার দিয়ে স্যালারি বোঝানো হচ্ছে। আমি কালারটা চেঞ্জ করি যেন একটু ক্লিয়ার বোঝা যায়। আমি এই কালারটা নিলাম। দেখেন নিচে দেখেন ইডি সবচেয়ে বেশি জায়গা জুড়ে আছে। এটা হচ্ছে সবুজ কালার। কালার অনুসারে স্যালারি মিন করতেছে, বোঝানো হচ্ছে। দেখেন বিভিন্ন ধরনের কালার এখানে দেয়া আছে। কালার দিয়ে সুন্দর একটা পাই হয়ে গেছে। এখন আমি 3D পাই দেখাবো। নিচে দেখেন 3D পাই। দেখেন 3D পাই, এটা আরও সুন্দর দেখাচ্ছে। 3D পাই হয়ে গেছে। দেখেন সুন্দর 3D পাই হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন যে কলাম, বার এবং পাই কিভাবে, কোথা থেকে নিতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়। প্রথমে আপনারা ওই পয়েন্টগুলো, এই মানগুলো নিয়ে নেবেন, মার্ক করে নেবেন। তারপর এখানে ক্লিক করলেই সেটা বার এবং কলাম এবং পাইগুলো শো করবে। আমি এখন এটা ডিলিট করে দিচ্ছি। এখন আমি নতুন করে আবার পজিশন এবং বেসিকের এগেনস্টে একটি বার চার্ট নিব এবং এখানে আমি আরও কিছু ফরম্যাট আছে সেগুলো দেখাবো। আপনি কিভাবে এই বার এবং পাই চার্টের নাম ক্রিয়েট করতে পারেন এবং এটার এগেনস্টে যে ফরম্যাটগুলো আছে সেগুলো দেখাবো। আমি 3D আর একটি বার নিলাম। 3D বার নিলাম। আমি একটু পজিশন করে নিই। আচ্ছা, এই যে উপরে দেখেন চার্ট টাইটেল। এখন এই চার্টটা আমার কিসের উপরে? এখানে আপনি চাইলে এখানে সুন্দর আপনাদের যেই রিকোয়ারমেন্ট আছে, যেমন আমার এখানে পজিশন এবং বেসিক দিয়ে আমার এই বারটা আমি তৈরি করছি এখানে। তাহলে এখানে নাম আমি দিতে পারি পজিশন এবং বেসিক। তো আমি এই নামটা এখানে আমি দিয়ে দিই পজিশন এবং বেসিক। তো এইভাবে আপনারা ওই বার বা পাই চার্টের নামগুলো এখানে ক্রিয়েট করতে পারেন, দিতে পারেন। তাহলে এটা একটু সুন্দর হবে এবং ক্লিয়ার হবে যে এই বারটা কিসের উপরে। তাই একটু স্ট্যান্ডার্ড এবং ফর্মাল হলো। এটা ছিল আমার পজিশন এবং বেসিকের উপরে, তাই আমি পজিশন এবং বেসিক নামটা আমি উপরে দিয়ে দিলাম। এখন এই যে বার এবং নাম, এটার বিভিন্ন ফন্ট আছে, সাইজ আছে, স্টাইল আছে এবং এই বার এগুলো আপনারা ছোট বড় করতে পারবেন এবং পাই ছোট বড় করতে পারবেন। আমি একটা একটা করে
দেখানোর চেষ্টা করব। আমি নামটা দেখাচ্ছি যে এইটার দেখেন ফিলের আন্ডারে, উপরে বাম পাশে ফিলের আন্ডারে দেখেন নো ফিল, সলিড ফিল, গ্রেডিয়েন্ট ফিল্ড। আপনি এইগুলোতে ক্লিক করলে দেখেন উপরে যেই হেডলাইনটা দিলেন বারের, সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে পিকচারে দিলাম দেখেন ব্যাকগ্রাউন্ডে একটা পিকচার চলে আসছে, প্যাটার্ন আছে, অটোমেটিক আছে। তো এগুলো আপনারা ট্রাই করে নেবেন। সবগুলো দেখাতে গেলে অনেক টাইম লেগে যাবে। আমি শুধু ব্যবহারটা দেখিয়ে দিচ্ছি যে কোথায় এগুলো এবং কেন ইউজ করবেন। এখানে ফিল এবং লাইনের আন্ডারে এটা ছিল। এখন ইফেক্ট, এন্ড ইফেক্টের আন্ডারে অনেকগুলো অপশন আছে। এখানে দেখেন প্রিসেট, কালার, ট্রান্সপারেন্সি, সাইজ, ব্লার, অ্যাঙ্গেল, ডিসটেন্স। তো এখানে আমি একটু চেঞ্জ করে দিলাম। তারপর নিচে দেখেন গ্লো একটা অপশন আছে। এই গ্লো অপশনের মধ্যে আমি ক্লিক করলাম, দেখেন এখানে অনেক ধরনের গ্লো আছে। আমি একটা গ্লো এখানে অ্যাড করলাম, দেখেন চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আরো অনেকগুলো গ্লো আছে। তারপর আবার এখানে লেখার যে কালার আছে, এই লেখার কালার গুলো এখান থেকে আপনারা চেঞ্জ পরিবর্তন করতে পারবেন। যেমন আপনারা কালার এখানে দিতে পারবেন, লেখাটা ওই কালারেরই হবে, লেখা এবং ওই শেপটা ওই কালারেরই হবে। তারপর এখানে সাইজ, ট্রান্সপারেন্সি, এখানে অনেকগুলো অপশন আছে। আপনারা এগুলো একটা একটা করে দেখবেন। আমি শুধু ব্যবহারটা দেখিয়ে দিচ্ছি। সাইজটা আমি একটু বাড়িয়ে দিলাম। তারপর এখানে গ্লোর আন্ডারে এটা গেল। তারপর এখানে দেখেন সাইজ, তার নিচে আপনার আরো আছে হচ্ছে সফট এজ 3D ফরম্যাট। এগুলো একটা একটা করে আপনারা দেখবেন এবং চেঞ্জ করে দেখবেন যে পরিবর্তনটা কি হয়। তখন বুঝতে পারবেন যে কোথায় এটা ব্যবহার করতে হবে এবং কোনটাতে ফর্মাল হয় এবং স্ট্যান্ডার্ড একটা বার বা পাই চার্ট ক্রিয়েট হয়। তারপরে দেখেন সাইজ যে অপশনটা, এই সাইজের মাধ্যমে আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে এই বার বা পাই চার্টকে আপনারা ছোট বড় করতে পারবেন। এটাকে ছোট বড় করতে পারবেন। যদি মনে করেন যে আমার লেখাটা ছোট হয়ে গেছে বা বারটা ছোট হয়ে গেছে, আপনারা বড় করতে পারবেন। আবার যদি মনে করেন যে এটা অনেক বড় হয়ে গেছে, তখন এখান থেকে আপনারা এটা ছোট করতে পারবেন। আপনারা ওই বারটা ক্লিয়ার সিলেক্ট করে ক্লিক করে তারপর এখানে এই সাইজের আন্ডারে যাবেন। এখানে দেখেন হাইট, ওয়েট, এখানে 3 ছিল, আমি 5 করে দিলাম। দেখেন এটা কিন্তু বড় হয়ে গেছে। আমি বার চার্টে দেখাচ্ছি, আপনি এটা সেম ভাবে পাই চার্টও করতে পারবেন। দেখেন এখানে এখন এই বার চার্টটা কিন্তু বড় হয়ে গেছে। এখন এটা আরো স্পষ্ট এবং ক্লিয়ার দেখা যাচ্ছে। তো এটা ছিল আরেকটা ফরম্যাট বার এবং পাই চার্টের আন্ডারে। আচ্ছা, এখন আমি আবার ইনসার্টে গেলাম। ইনসার্টে গিয়ে আমি পাই ফরম্যাটে যাব, পাই চার্টে যাব। আমি 3D পাইতে ক্লিক করলাম, 3D পাই চলে আসছে। আমি 3D পাই ফরম্যাট গুলো একটু চেঞ্জ করে নিই। 3D পাই ফরম্যাট মানে এটার আন্ডারে অনেকগুলো ফরম্যাট আছে। আমি এই ফরম্যাটটা একটু চেঞ্জ করে নিই। আগের মতো করে আমি ফরম্যাটটা একটু চেঞ্জ করে নিলাম। এটা একটু চাপিয়ে দিই, আমার পাই চার্টটা ভালো অর্ধেক দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, এটার আন্ডারে দেখেন অনেকগুলো স্টাইল এবং ফরম্যাট আছে ডিফল্ট আকারে। আমি এটা চেঞ্জ করে দিলাম। এইখানে দেখেন এই বারের আন্ডারে যে অপশনগুলো ছিল পাই চার্টের আন্ডারে ঠিক সেম অপশনগুলো আছে। এটার ব্যবহার আমি সবগুলো দেখাবো না, সেম, তাই আমি এটা দেখালাম না। আশা করি বুঝতে পারছেন। তো আমি বার এবং পাই চার্টের টোটাল ব্যবহারটা এখানে সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি। আশা করি বুঝতে পেরেছি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।